হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা দেখতে চলেছি সিঙ্গোনিয়াম গাছের সমস্ত রকম পরিচর্যা। এই সমস্ত গাছগুলি আপনারা কোথায় পাবেন এবং এই ধরনের গাছগুলি কী ধরনের পরিচর্যা রয়েছে তার সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, সিঙ্গোনিয়াম গাছ করতে হলে সবার প্রথমে আপনাকে একটি সঠিক এবং ভালো জাতের চারা ক্রয় করতে হবে। এই গাছগুলির বর্তমানে প্রচুর ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, আর আপনারা আপনাদের পছন্দ মতো ভ্যারাইটির গাছ সংগ্রহ করুন। আমি এখানটায় দুটো ভ্যারাইটি দেখাচ্ছি, একটা হোয়াইট এবং একটা রেড। এবং এই দুটো ভ্যারাইটি, এটা ছাড়াও প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায়, প্রচুর বাই কালারের পাওয়া যায়। এই গাছগুলি ক্রয় করতে হলে অন্তত আপনার ভেরিকেটেড হলে আপনার 100 থেকে 150 টাকার মতো দাম নিতে পারে। আবার অনেক কমেও পাওয়া যায় যে সমস্ত নর্মাল ভ্যারাইটিগুলি, এগুলি কিন্তু আপনার 50-60 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই গাছগুলি মূলত চারা করাও খুব সহজ। যাদের কাছে পুরনো গাছ রয়েছে তাদের কাছে যাবেন এবং সেই সমস্ত গাছের গোড়া থেকে আপনারা যদি একটা ডাল নিয়ে আসতে পারেন তাহলে সেখান থেকেও নতুন চারা হয়ে যায় এবং চারা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। প্রত্যেকটা চারাই কিন্তু এখানে হয়ে থাকে। এই গাছের এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বন্ধুরা, এবার আসি টব নির্বাচন। এ ধরনের গাছের জন্য কিন্তু খুব একটা বড় মাপের টবের প্রয়োজন হয় না। আমি সাধারণত এ ধরনের 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টবেই কিন্তু এই ধরনের গাছগুলিকে করে থাকি। আর এই গাছগুলি করতে হলে আপনার যেটা প্রথম নজর রাখতে হবে সেটা হচ্ছে ছোট পট। বড় পটে যে করা যাবে না তা নয়, আপনার যদি জায়গা অনেক থাকে তাহলে বড় পটেও করতে পারেন। তবে বড় পটে করলে একটা অসুবিধা হয় কি, এ ধরনের গাছগুলি বড় পটে করার ফলে প্রচুর পরিমাণে খাবার এবং মাটি পাওয়ার ফলে এরা মানি প্ল্যান্টের মতো বেয়ে বেয়ে উপরে ওঠা শুরু করে দেয়, যার ফলে সেই সময় কিন্তু গাছের শেপটি নষ্ট হয়ে যায়। তাই আপনাদের এটা মাথায় রেখে আপনারা কিভাবে তার শেপ দেবেন, কতটা সুন্দর যেন কোনো একটা জায়গায় বাড়ানোর জন্য কতটা স্পেসের মধ্যে এটা রাখতে হবে সেটা সম্পূর্ণরূপে আপনারা ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের টব নির্বাচন করতে হবে। তবে বর্তমান বাজারে প্লাস্টিকের টব, সিরামিক পট, মাটির টব, প্রচুর ধরনের টব পাওয়া যায়, যেটা আপনার পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, এবার আসি সয়েল মিক্স। এ ধরনের গাছের জন্য আমরা কি ধরনের মাটির মিশ্রণ তৈরি করব। এ ধরনের গাছের জন্য তেমন খুব একটা আহামরি মাটির মিশ্রণের প্রয়োজন হয় না। সবসময় খেয়াল রাখতে হয় এই ধরনের গাছের জন্য যে ওয়েল ড্রেনেজ যেন মাটিটা হয়। তার জন্য আপনারা এখানে 50% মাটি নিয়ে নেবেন, আর তার সঙ্গে আপনারা 30% ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে আপনারা নিয়ে নেবেন 20% পাতা পচা সার। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন এবং এর সঙ্গে আপনারা 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি মিশিয়ে দেবেন। এই হাড়গুঁড়ো এবং শিংকুচি এই কারণে মেশাবেন কারণ গাছটি দীর্ঘ সময় কিন্তু এই টবের মধ্যে থাকবে। এবার মাটি মিশ্রণটি সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে যদি দেখা যায় তার মধ্যে ছোট ছোট দানাদার বা পাতার টুকরো বা গাছের ডালের টুকরো রয়েছে পাতা পচা সারের মধ্যে, তাতে কোনো রকম অসুবিধা নেই, সেগুলো সহই মাটির মিশ্রণটিকে টবে ভর্তি করুন। টবে ভর্তি করার আগে আপনারা আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে টবের নিচের ছিদ্রগুলি যেন সবগুলি ভালো থাকে এবং তার নিচে যদি একটু ঘেঁস দিয়ে ওয়েল ড্রেনেজটা আরও ভালো করে দেন তাহলে কিন্তু অত্যন্ত সুবিধাজনক। তারপরে মাটি ভর্তি করে আপনারা গাছগুলিকে প্রতিস্থাপন করে দিন। এবার গাছ লাগানো কমপ্লিট। এবার আপনার থাকে গাছটিকে আমরা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রোদ জায়গায় রাখবো না, গাছটিকে জল দিয়ে আমরা কোনো একটা ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দেব। তবে এই গাছে ছায়া জায়গায় রেখে দিলেও যে গাছ নষ্ট হবে তা না, এই গাছ ছায়াতেও খুব ভালো হয়ে থাকে। এবার গাছটির আসি খাবার। এই গাছটি লাগিয়ে দেওয়ার পর গাছে প্রতিনিয়ত আমরা খাবার ব্যবহার করব, গাছে প্রতিনিয়ত এটা করব, এই সমস্ত কোনো কিছুই করতে হয় না। আপনার যে মাটিতে গাছটি লাগিয়ে দিলেন অন্তত 1 থেকে 1.5 বছর সেই গাছটিতে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবেন না। কারণ যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের শেপ নষ্ট হয়ে যাবে, গাছ অনেকটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু গাছ দেখতে খুব একটা ভালো হবে না। তাই কোনো রকমের কোনো খাবার প্রয়োগ করবেন না, যে খাবার থাকবে সেই খাবারে কিন্তু গাছ বেড়ে যাবে। আর প্রত্যেকেই করে কি, গাছে অত্যাধিক মাত্রায় খাবার প্রয়োগ করে ফেলে, যার ফলে গাছটি কিন্তু নষ্ট হয়ে যায়। এবার আসি গাছের সানলাইট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই গাছের জন্য, সেটা হচ্ছে গাছের সানলাইট। এই ধরনের গাছগুলি যদি আপনার এই ধরনের পাতার কালার চান বা আরো অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে তাদের পাতার কালার যদি সুন্দরভাবে ধরে রাখতে হয় তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছগুলি ফুল সানলাইট একেবারেই পছন্দ করে না। এই সমস্ত গাছগুলি মূলত বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা বড় গাছের নিচের ছায়াতে এরা জন্মে থাকে। তাই আপনার ছাদ বাগানও ঠিক সেরকমই একটা জায়গা পছন্দ করতে হবে, যে জায়গাটিতে একটা সেমি শেড রয়েছে, সেরকম একটা জায়গা দেখে এই ধরনের গাছগুলিকে রাখতে হবে। আপনারা এই ধরনের গাছগুলিকে ইনডোর বা ঘরের ভেতরেও লাগাতে পারেন। তার জন্য আপনার কোনো একটা জানলার পাশে আপনার হালকা রোদ লাগে বা সকালের 2 ঘন্টা রোদ বা বিকেলের 2 ঘন্টা রোদ, এমন একটা রোদ লাগে, সেরকম একটা জায়গা দেখে কিন্তু আপনাদের এই সমস্ত গাছগুলি রাখতে হবে। তাহলেই কিন্তু সেই সমস্ত গাছও খুব সুন্দর হবে। বা আমরা যেভাবে করে রেখেছি যে ইনডোর প্ল্যান্টের একটা উপরে গ্রিন শেড দিয়ে একটা জায়গা,
সেখানেও আপনারা করতে পারেন, তাতেও কিন্তু তারা সুন্দর একটা ভালো পরিবেশ তৈরি হয় এবং সেখানে সুন্দরভাবে বেড়ে ওঠে। আর কড়া সূর্যালোকে হয়ে কিন্তু একেবারে এই গাছকে রাখা যাবে না। এবার আসি গাছের জল দেওয়া। এই গাছের জল দেওয়ার ব্যাপারে যত আপনি হিসেবি হবেন, যত আপনি কিপটামি করবেন, তত এই গাছের জন্য ভালো। তবে গাছে অতিরিক্ত জল পড়ে গেলে যে গাছ নষ্ট হবে তেমনটা নয়, তবে মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু নষ্ট হবে। এই গাছে জল দেওয়ার মূলত বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেদিনই গাছে জল দেবেন তারপর থেকে আপনি গাছে সহজে জল প্রয়োগ করবেন না। যেদিন দেখবেন গাছের পাতা আবার ঝিমিয়ে এসছে, ঠিক সেদিন আরেকবার জল প্রয়োগ করবেন টব ভর্তি করে। এইভাবে যদি আপনি কন্টিনিউ জল প্রয়োগ করতে পারেন তাহলে আপনাকে প্রতিদিন জলও দিতে হবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনার সময় যেমন বাঁচবে তার সঙ্গে সঙ্গে গাছটিও ভালো থাকবে। আর যদি আপনি প্রতিদিন জল দিতেই থাকেন তাহলে কি হয়, এই গাছে জল স্টে করে যায়, যার ফলে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটে যায়। তাই অবশ্যই জল দেওয়ার ব্যাপারে আপনার টবের মাটিটি দেখে নেবেন। যদি টবের মাটি স্যাঁতস্যাঁতে বা ভিজে থাকে তাহলে কিন্তু জল প্রয়োগ করবে না, কারণ এই সমস্ত গাছগুলি সাধারণত ইনডোরে থাকে বা কোনো শেডে থাকে, তাই কড়া রোদ না লাগার জন্য এদের জল কিন্তু সহজে শুকিয়ে যায় না। তো এই বিষয়টার দিকে নজর রেখে অবশ্যই আপনারা জল প্রয়োগ করবেন। বন্ধুরা, তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে কিন্তু সাধারণত খুব কম মাত্রায় রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটে, বিশেষ করে পোকার আক্রমণ তো ঘটেই না, আর যদিও ঘটে এটা বর্ষাকালে দেখা যায় শুয়োপোকার আক্রমণ ঘটে এবং এই পাতাগুলিকে খেয়ে ফেলে। তখন আপনারা যে কোনো পেস্টিসাইড ব্যবহার করবেন এবং সেই সমস্ত পেস্টিসাইডের সঙ্গে সামান্য পরিমাণ বা হাফ চামচের মতো আপনারা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু হোক বা আপনারা যে কোনো কিছু আপনারা তার সঙ্গে গুলে নিয়ে এই গাছে পাতায় স্প্রে করে দেবেন এবং খুব ভালো করে পাতাগুলোতে স্প্রে করে দেবেন, পাতাগুলোতে ধুয়ে দেবেন। দেখবেন আপনার গাছে কিন্তু আর রোগ পোকামাকড় হবে না চট করে। এবার হয় কি, মাঝে মধ্যে ফাঙ্গাল আক্রমণ ঘটে। ফাঙ্গাল আক্রমণটা সাধারণত বর্ষাকালে দেখা যায়। বর্ষাকালে যখন কন্টিনিউ গাছের গোড়ায় জল জমতে থাকে, গাছের টবের ড্রেনেজ ঠিকঠাক থাকে না, সেই সময় এই রোগটি দেখা যায়। তো যখনই দেখবেন যে আপনার টবের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তখন গাছের অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। যদি দেখা যায় তাতেও রিকভার হচ্ছে না তাহলে সঙ্গে সঙ্গে গাছটিকে সম্পূর্ণরূপে তুলে নিয়ে সমস্ত পুরনো মাটি ঝরিয়ে দিয়ে গাছটিকে অ্যান্টিফাঙ্গালের জলে একদিন রেখে দিয়ে তারপরে দিন আবার নতুন করে আপনারা আগে যেভাবে মাটির মিশ্রণ বললাম সেভাবে মাটির মিশ্রণ তৈরি করে রিপোর্ট করে দিন। দেখবেন আপনার গাছ সম্পূর্ণরূপে আবার আগের মতো বেড়ে ওঠা শুরু করে দেবে। তো এই হচ্ছে ছোট্ট ছোট্ট পরিচর্যা এই গাছের জন্য। এবার সর্বশেষ আসি বেশ কিছু সিক্রেট বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে, এই গাছের পাতার গ্লেজি ধরে রাখার জন্য আপনারা এখানে মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন। এই ম্যাগনেসিয়াম সালফেট আর তার সঙ্গে আপনারা নিতে পারেন এনপিকে 20-20-20। এই দুটো খাবার আপনারা পাতায় স্প্রে করবেন, পাতার গ্লেজিটা ভালো থাকে, পাতার মান ভালো থাকে, গাছের মিনিমাম যে খাবারগুলি প্রয়োজন হচ্ছে ছোট্ট ছোট্ট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি সেগুলি তারা পেয়ে থাকে, যার ফলে গাছ কিন্তু সুন্দরভাবে গ্লেজি হয়ে ওঠে। আর এই সমস্ত ইনডোরের মেন আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে পাতা। তাই পাতাকে সুন্দর রাখতে হলে কিন্তু আপনার এই কাজটি আপনাকে করতে হবে। মাসে একবার করে আপনারা একবার এনপিকে 20-20-20 একবার 1 লিটার জলে 1 গ্রাম স্প্রে করুন আর তার সঙ্গে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম জলে স্প্রে করুন। এটা যদি আপনারা করতে পারেন, গাছের যে এই যে একটা গ্লেজি ব্যাপার দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশনেস একটা ব্যাপার, সেটা আপনারা পারবেন। তারপরে সেই গাছের বেনিফিট, এই গাছের বেনিফিট নিয়ে কোনো কথা হবে না। প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে এই সমস্ত গাছগুলি। আমরা ইনডোরে যদি রাখি তাহলে প্রচুর পরিমাণে আপনাদের দূষিত বায়ু ঘর থেকে শোষণ করতে পারে, যার ফলে গাছকে ঘরে কিন্তু একটা ফ্রেশ একটা অক্সিজেন প্রদান করে। যখন আপনার ছাদ বাগান বা তীব্র দাবদাহ চলবে, যখন কোথাও থাকার মতো পরিস্থিতি নেই, এত গরম, সেই সময় যদি আপনারা এই সমস্ত গাছগুলিকে ঘরে রাখেন তাহলে ঘরটাকেও কিন্তু ঠান্ডা রাখে। তাই আপনারা এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে পারেন, তাতে কিন্তু গাছের অনেক সুবিধা হবে এবং আপনারও অনেক হেলথের জন্য ভালো হবে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় রয়েছে, যেটা এটা বাড়ির পোষ্য এবং বাচ্চাদের থেকে একটু সাবধানে রাখতে হবে, যেন গাছের কোনো রকম পাতা বা কোনো কিছু যেন মুখে না দেয়। তাছাড়া তেমন কোনো কিছু হয় না, কিন্তু এদের পাতায় এক ধরনের রস থাকে যেটা হাতে বা পায়ে লাগলে অন্তত চুলকাতে থাকে। ঠিক আছে, এই বিষয়টা থাকে, এটা কিন্তু একটু মেনে চলতে হবে। সর্বশেষ আসি মনিটরিং। অবশ্যই আপনার গাছ লাগালে একটু মনিটরিং করতে হবে, পাতায় ধুলোবালি জমে যাবে সেগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছের কেয়ার রাখতে হবে, পুরোনো পাতাগুলোকে কেটে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু আপনাকে করে যেতে হবে, তবেই কিন্তু আপনার গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দেখতে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং আপনি যেই জায়গাটা রাখবেন সেই জায়গার সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনারা মানুন এবং আপনারা সিঙ্গোনিয়াম গাছ করুন, দেখবেন আপনার গাছ কিন্তু হেসে খেলে বেড়ে উঠবে আর খুব সুন্দর একটা গাছ, তার সঙ্গে সঙ্গে এটা একটা লাকি প্ল্যান্টও। তো আর কিছু বলার নেই, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আপনাদের যদি কারো সিঙ্গোনিয়াম থেকে থাকে, তার যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।